ধরুন আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য কিংবা রেললাইন ধরে হেঁটে যাচ্ছেন। একটু খেয়াল করলেই দেখবেন রেললাইনের স্লিপারের মাঝে আছে অসংখ্য পাথরের টুকরো। তবে স্লিপারের মাঝের ফাঁকা জায়গায় পাথর ফেলা হয়েছে মনে করলে ভুল করবেন। আসলে পাথর ফেলে তার উপরেই বসানো হয়েছে রেললাইনের স্লিপার। কিন্তু কেন? আছে বেশ কিছু কারণ। আরএনবিডি টিউবের আজকের ভিডিওতে নিয়ে থাকছে বিস্তারিত। দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত। ১৯ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। বাংলাদেশে রেলপথের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামের একটি কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে ভূখণ্ড রেল যুগে প্রবেশ করে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ২৯৫৫.৫৩ কিলোমিটার রেল লাইন নেটওয়ার্ক দেশের ৪৪টি জেলায় সংযুক্ত। যেহেতু দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সাথে সংযোজন করার জন্য রেলপথ একটি গুরুত্বপূর্ণ স্থল পরিবহন ব্যবস্থা, তাই রেলপথের সার্বিক উন্নতি দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওর শুরুতে বাংলাদেশ রেলওয়ের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জন্য তুলে ধরা হলো। মাইলের পর মাইল বিস্তৃত লম্বা ধাতব রেল লাইন, যেটা খোলা আকাশের নিচে সারা জীবন পড়ে থাকে ঝড় বৃষ্টি রোদ সব সামলে। তাই তাকে অত্যাধিক গরমে আয়তনে বাড়তে এবং অত্যাধিক ঠান্ডায় আয়তনে কমতে দিলে চলবে না। এসব কারণসহ নানা বিষয় মাথায় রেখে নিরবচ্ছিন্নভাবে ট্রেন চালাতে আজ থেকে প্রায় ২০০ বছর আগে মানুষ যে কারিগরি দক্ষতার সাহায্য নিয়েছিল, আজ এত বছর পরেও তার থেকে বেশি কার্যকরী কোনো পদ্ধতি ইঞ্জিনিয়াররা বের করতে পারেননি। কি সেই কার্যকরী দক্ষতা? তেমনি একটি বিষয় রেল লাইনে পাথর ব্যবহার করা। চলুন জেনে নেওয়া যাক কেন রেল লাইনে পাথর ব্যবহার করা হয়। এর নেপথ্যে যে কারণ উঠে এসেছে তা হলো স্লিপারগুলো মোটামুটি আয়তাকার হয়। দুই লাইনের মাঝে উলম্বভাবে সেগুলো বসানো থাকে। যদিও অতীতে স্লিপারগুলো কাঠ দিয়ে তৈরি হতো, বর্তমানে তৈরি করা হয় কনক্রিট দিয়ে। ট্রেনগুলো যাওয়ার সময় ধাতব স্লিপারের সঙ্গে ঘর্ষণে তাপ উৎপন্ন হয় এবং ভূমিতে কম্পন সৃষ্টি হয়। এই কম্পন মূলত সৃষ্টি হয় ইপিডিএম তথা ইথিলিন প্রোপিলিন ডাইন মোনোমার রাবারের কারণে। এতে করে রেল লাইনই তার নিজ জায়গা থেকে সরে যেতে পারে, ফলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই পাথরগুলো রেল লাইনকে নড়তে বা বিচ্যুত হতে দেয় না। এছাড়া রেল লাইনকে মাটি থেকে উপরে রাখা ও আগাছা থেকে রক্ষা করার ব্যাপারটিও গুরুত্বপূর্ণ। ঝড় বৃষ্টি তুষারপাতের মতো ঘটনাগুলোয় মাটিতে পানির সেচন ঘটতে পারে, আর এটি ঘটলে রেল লাইনের নিচ থেকে মাটিতে জন্মাবে আগাছা। আর আগাছা বড় হলে কি হবে তা আপনারা সহজেই বোঝেন। সেই দুর্ঘটনা থেকে রক্ষার জন্যও রেল লাইনে পাথর ব্যবহার করা হয়। তাহলে কাজটি কিভাবে করা হয়? খুব কঠিন কোনো ব্যাপার নয়। যেখানে রেল লাইন বা রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়, সেখানকার মাটিতে গ্রানাইট পাথর টুকরো টুকরো করে স্তরীভূতভাবে ছড়িয়ে দেওয়া হয়। তারপর সেই পাথরের স্তরের ওপর রেল লাইনের স্লিপারগুলো ফেলে লাইন পাতা হয়। এর মূল কারণ রেল লাইনটিকে মাটি থেকে উঁচুতে রাখা, তাতে বৃষ্টি বা বন্যার সময় রেল লাইন ডুবে যাওয়ার কিংবা আগাছা জন্মানোর কোনো সম্ভাবনা থাকে না। রেললাইনে ফেলা পাথরগুলোকে বলা হয় ব্যালাস্ট স্টোন বা ট্র্যাক ব্লাস্ট। এগুলো মূলত গ্রানাইটের টুকরো। এই পাথর সর্বত্র একই রকম হয়। নুড়ির মতো মসৃণ এবং গোলাকার পাথর হলে তা গড়িয়ে যেতে পারে। ট্রেন যাওয়ার সময় পরস্পরের সঙ্গে ঘষা লেগেও নড়ে যেতে পারে। তাই স্লিপারকে ধরে রাখার জন্য যে সাপোর্টের প্রয়োজন, সেই উদ্দেশ্য সফল হবে না। তাই এই গ্রানাইটগুলো ভাঙার সময় এমনভাবে ভাঙা হয় যেন এদের প্রান্তীয় দিক গোলাকার না হয়ে ধারালো হয়, মসৃণ না হয়ে অমসৃণ হয়। এর ফলে যে সুবিধা হয় তা হলো মাটিতে ছড়ানোই টুকরাগুলো নিজেদের ভিতর ঘর্ষণের ফলে একে অন্যের উপর এসে পড়ে না। ফলে ইন্টারলিঙ্ক এর মাধ্যমে এদের আটকে রাখা হয় এবং এদের স্থানচ্যুতি ঘটে না।
এই পাথরের টুকরোগুলোর স্তরের ওপর নির্দিষ্ট দূরত্বে বসানো হয় কাঠের বা আধুনিক বিম। এই বিমগুলো লম্বভাবে বসানো হয়, অর্থাৎ স্লিপারের সঙ্গে সমকোণ বা 90 ডিগ্রি তৈরি করে। এর ফলে আটকে থাকে রেল লাইন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন স্লিপারের পাশাপাশি বিমের ক্ষেত্রেও কাঠের পরিবর্তে ধাতব পদার্থের প্রচলন হয়েছে। তবে এদের মাঝে থাকা অমসৃণ ধারালো প্রান্তের গ্রানাইটের টুকরোগুলোই মূলত টেকসই করে রেখেছে রেল লাইনকে। তাই রেল লাইনে স্লিপারের ফাঁকে পাথর দেখলে তা মোটেও অপ্রয়োজনীয় মনে করবেন না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।